আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি দেখেন এখানে অনেকগুলো চকলেট নিয়ে এসেছি। চকলেটগুলো কিন্তু আমি কিনে নিই নাই। আমাকে একজন গিফট করেছে এতগুলা চকলেট। আর চকলেটগুলো কিন্তু খেতে খুবই মজা। যারা চকলেট প্রেমিক আছেন তারা তো জানেনই চকলেট খেতে কত মজা লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি বড় হলেও এখনও চকলেট খাই। যাই হোক তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে একটু ভাজা পোড়া তৈরি করার জন্য গিয়েছি। এখানে হলো ফুলকপির বড়া। আর এই শীতের দিনে কিন্তু এই ধরনের ভাজা পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। ফুলকপি বড়ার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি, পেঁয়াজ কুলি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখানে অল্প অল্প করে আমি হলুদ দিয়েছি, আদা রসুন দিয়েছি, জিরা দিয়েছি, টালা জিরে গুঁড়ো দিয়েছি, ধনিয়া দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আবার লবণও দিয়েছি কিন্তু। আর শীতের মধ্যে কিন্তু এ ধরনের পাকোড়া খেতে খুবই মজা লাগে। কার কার কাছে ভালো লাগে আমার মতো এরকম পাকোড়া খেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর আমি কিছু এখানে সকালের জন্য ভাজি করে রাখছি। এগুলো হলো লাউ ভাজি। লাউ ভাজিগুলো আজ অবশ্য একটু মোটা মোটা করে কেটেছি, কারণ তাড়াহুড়া করেছিল তো সেই জন্য একটু বেশি মোটা হয়ে গেছে। যাই হোক তারপর লাউ ভাজির মধ্যে আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি, কারণ অনেকেই প্রশ্ন করেন ধনিয়া পাতা কেন আমি খাই না, কারণ আমার কাছে তেমন একটা ভালো লাগে না সেজন্য। যাই হোক লাউ ভাজিগুলো আমি আগে থাকতে কিন্তু ভাপতে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়েছি। আজ অবশ্য কালো জিরা দিইনি কি আমি এখানে। তারপরে লাউ ভাজিগুলো তেলের মধ্যে আমি এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করলে কিন্তু খেতে ভালোই লাগে লাউ ভাজিটা। রুটি দিয়ে আমি সকালে নাস্তা খাবো সেই জন্য তৈরি করে রাখলাম। আর এখানে আছে আমার কিছু, আমরা বলি আর এগুলো হলো চুটকি সেমাই। আমি এগুলো কিনে এনেছি। তারপর এগুলোকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে রৌদ্র দিয়ে একটু ঝরিয়ে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিলে দেখা যায় অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর কিছু আমি এখানে রান্না করব, সেই জন্য আমি দুধগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি। এর মধ্যে আমি চিনি দিয়েছি। জাল করার পর আমি ওই চুটকি সেমাইগুলো পানি দিয়ে ৩-৪ বার ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দুধগুলো আমার কিন্তু আগে থাকতে ঘন করা ছিল, তাই আর বেশি একটা ঘন করি নাই। শুধু একটু বলক আসার পর আমি চুটকি সেমাইগুলোকে দিয়ে দিয়েছি। আর আমি সাধারণত এই সেমাইটার নাম জানি চুটকি সেমাই। কার কার অঞ্চলে কী নাম এটা বলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপরে চলে আসলাম বাহিরে, কারণ প্রতিদিনের ডিউটি, বাহিরে তো যেতেই হবে। 2 ছেলেকে স্কুলে নেওয়া আনা সম্পূর্ণ আমারই করতে হয়। এটা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। আর তারপরে দেখি একটা নারিকেল গাছের নিচে বসে আছে কালো বিড়াল। বিড়াল দুটার চোখ দেখে খুবই ভালো লাগে। দেখেন কালোর মধ্যে বিড়ালটার চোখ দুটা কি সুন্দর জ্বলছে। আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকেন।